হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, জবা গাছ এমন একটা গাছ যেটা আমি আগেও বলেছি যে সবার বাড়িতে আছেই আছে, মানে এই গাছটা নেই এমন কোনো বাড়ি নেই। আর জবা গাছের পরিচর্যা প্রথম থেকে আমরা করছি, প্রায় 1 মাসের ওপর হয়ে গেছে। আমরা জবা গাছগুলো কেটেছিলাম তোমার সামনেই, তারপর সেটাকে রিপোর্টিং করে মিক্সড খাবার দেওয়া হয়েছে। আর বর্তমানে আমার গাছগুলো চেহারা দেখতে পাচ্ছ কত সুন্দর, কত ভালো আছে, একদম মানে সবুজে সবুজ হয়ে আছে, দারুণ লাগছে। আর গাছে কিন্তু আসছে প্রচুর কুড়ি আর ফুটছে অনেক ফুল। এবার প্রশ্ন হচ্ছে, অনেকের জবা গাছে কিন্তু কুড়ি আসছে না, এটা নিয়ে অনেকে চিন্তিত যে কেন কুড়ি আসছে না। দেখো, জবা গাছে কুড়ি আনতে গেলে আমরা তো মিশ্র খাবার বা মিক্স খাবার যেটা বলো সেটা তো দিয়েছি, তার সাথেও আমাদের এক্সট্রা আরও কিছু খাবার এদের দিতে হবে যাতে এদের কুড়ি আসে। এবার কিছু কিছু মানে জায়গার মাটি আছে এতটাই উর্বর হয়, সেই উর্বর মাটির জন্য তাদের সেরকম কিছু কাজকর্ম করতে হয় না, অটোমেটিক্যালি এমনি গাছে ফুল আসে। কিন্তু ম্যাক্সিমাম বাগানে একটা সমস্যা হয় যে তাদের জবা গাছে ফুল আসে না, বোঝা গেছে। এবার প্রথমেই তোমাদের বলি, জবা গাছে ফুল না আসার পেছনে অন্যতম একটা কারণ হতে পারে, যারা টবে জবা করছো, যদি বছর একবার করে রিপোর্টিং প্রুনিং এই জিনিসগুলো না করো, তোমাদের কিন্তু জবা গাছে এই যে ফুল আসার ব্যাপারটা মানে হবে না, মানে কোথাও না কোথাও গিয়ে দেখবে আটকে যাবে, ফুল সেরকমভাবে পাবে না, ঠিক আছে। তাই জন্য আমি সবসময় তোমাদের বলি, বছরে একবার করে অন্তত জবা গাছগুলোকে কাটিং প্রুনিং অ্যান্ড রিপোর্টিং এই জিনিসগুলো কিন্তু করতে হবে, এইগুলো কিন্তু মাস্ট, এগুলো না করলে হবে না। এবার যারা সেটা করোনি, এবার যদি বলে যে অনির্বাণ এখন কি করা যাবে, দেখো এখনও টাইম আছে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এই যা গরম পড়ে গেছে এর মধ্যে যদি জবা গাছে কাটিং প্রুনিং রিপোর্টিং করতে যাও, গাছ কিন্তু স্ট্রেসের মধ্যে যেতে পারে। এবার যেহেতু স্ট্রেসে যেতে পারে, তোমাদের গাছ কিন্তু মারাও যেতে পারে। তাই আমি এখন তোমাদের পরামর্শ দেবো না কাটিং প্রুনিং রিপোর্টিং করার জন্য। এটা করতে হতো ফেব্রুয়ারি মাসে এন্ড থেকে মার্চ মাস অবধি, আর এখন পড়ে গেছে এপ্রিল। তো এখন করলে অনেক মানে সাবধানে গাছগুলো রাখতে হবে, গাছগুলোকে শেডে রেখে গাছগুলোকে রিকভার করতে হবে। আদারওয়াইজ যদি এখন করতে যাও, তোমাদের গাছ কিন্তু মরে যাওয়ার অনেক বেশি চান্সেস থাকবে, বোঝা গেছে। এটা ক্লিয়ার করে দিলাম। তো যারা কাটিং প্রুনিং রিপোর্টিং করোনি, তাদের কিন্তু অটোমেটিক্যালি গাছে কম ফুল আসবে, এটা কিন্তু হবেই, বোঝা গেছে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে মিক্স খাবারের প্রয়োগ। মিক্স খাবারটা কিন্তু প্রতি মাসে বা অন্তত 45 দিনে একবার করে প্রতিটা জবা গাছে দিতে হবে, ঠিক আছে। আমরা একবার মিক্স খাবার গাছটা বসানোর সময় দিয়েছি, তাই আমি এখনও অবধি মিক্স খাবার দিইনি, কিন্তু আবার 1 মাস পর আমি এই গাছে কিন্তু মিক্স খাবারের প্রয়োগ করব, যাতে গাছে খাবারের কোনো মানে অভাব বা ঘাটতি যাতে না হয়। জবা গাছ কিন্তু খেতে প্রচুর ভালোবাসে, গাছের যদি ঘাটতি হয়েছে এ কিন্তু এমনিই তোমাদের ফুল আনা কমিয়ে দেবে। তো সেইটার থেকে বাঁচতে অবশ্যই মিক্স খাবার কিন্তু তোমাদের দিতে হবে। এবার তোমাদের একটা স্পেশাল খাবার বলবো, যেই খাবারটা দিলে তোমাদের এই যে ফুল আসার ব্যাপার সেটা অনেক বেশি হবে। খুব সহজে তোমরা সেই খাবার গাছে দিতে পারবে। আর আমি বলতে পারি, এই খাবারটা দেওয়ার 7 থেকে 10 দিনের মধ্যেই গাছে একটা পরিবর্তন তোমরা দেখতে পাবে। কখন পরিবর্তনটা দেখতে পারবে, যদি আমি যেই কথাগুলো বললাম সেগুলো আগে করে থাকো, মানে রিপোর্টিং প্রুনিং তার সাথে মিক্স খাবারের প্রয়োগ, এইগুলো যদি তুমি করে থাকো, তাহলে তোমাদের গাছে কিন্তু একটা পরিবর্তন দেখবে, গাছে কুড়ি আসবে, গাছে আসবে ফুল, বোঝা গেছে। দেখো, এই হচ্ছে সেই খাবার, যেই খাবারের কথা আমি বলছি, অনেকে নিশ্চয়ই চিনে গেছো, একদম ঠিক। এটা হচ্ছে পটাশ গাছে মানে যদি কুড়ি ঝরে যায়, সেই সময় দেখে আমি তোমাদের বলেছিলাম পটাশ দিতে, তার সাথে সিঙ্গেল সুপার ফসফেট এটা ব্যবহার করতে। কিন্তু পটাশ তোমাদের গাছে ফুল আনতেও অনেকাংশে সাহায্য করে। এই পটাশ সার যদি তোমরা মাসে 2 বার, বেশি দিতে হবে না, মাসে 2 বার যদি দাও, তোমাদের গাছে কিন্তু প্রচুর ফুল আসবে। আর ফুল আনানোর যে উপযুক্ত পরিবেশ সেটা কিন্তু সৃষ্টি করবে এই পটাশ সার। মার্কেটে খুব ইজিলি অ্যাভেলেবেল,
তোমরা কিন্তু পটাশ দিতে পারো। দেখো পটাশ কতটা দিতে হবে, এইখানে আমার একটা টব আছে, দেখতে পাচ্ছ এটা একটা 8 ইঞ্চির টব আছে, আর এখানে দেখো হাফ চামচ আমি পটাশ নিয়েছি, হাফ চামচ। ঠিক আছে, এই পটাশটা নিয়ে আমি কি করছি, এই টবের ধার বরাবর আমি জাস্ট দিয়ে দেবো। ঠিক আছে, টবের ধার বরাবর, একদম কিন্তু মিডিল পোর্শানে দিতে যাবে না, দিয়ে আমি জল দিয়ে দেবো। বা তোমরা একটা কাজ করতে পারো, যদি আগের দিন মানে বিকেলে যদি তুমি জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে রাখো, জাস্ট ওপরে ছড়িয়ে দেবে, অটোমেটিক্যালি মানে কিছু কয়েক ঘন্টার মধ্যে অ্যাবজর্ব করে নেবে। বা এটা দিয়েও তুমি জল দিতে পারো। অনেকে মানে সার দিয়ে খোঁচাখুচি করে, আমি ওগুলো করি না। ঠিক আছে, হ্যাঁ মিক্স খাবার দিলে অবশ্যই সাইড থেকে কিছুটা মাটি বার করে মিক্স খাবার দিতে হয়, কিন্তু এই ধরনের খাবার যখন দেবে খোঁচানোর দরকার নেই, জাস্ট খাবারটা দিয়ে ওপরে জল দিয়ে দাও, অটোমেটিক্যালি অ্যাবজর্ব হয়ে যাবে। ঠিক আছে, তো এই পটাশ খাবারটা কিন্তু খুবই মানে ভালো। ঠিক আছে, আমি তো আমার গাছের জন্য দিয়েই থাকি। দেখো আরেকটা টবে তোমাদের দিয়ে দেখাচ্ছি, দেখো সাইড দিয়ে, এরকম সাইড দিয়ে একদম মানে গাছের গোড়ার কাছে কিন্তু খাবারটা দিতে যাবে না, বোঝা গেছে? একদম ধার বরাবর আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের দিতে হবে, দিয়ে আমি এবার জল দিয়ে দেবো। এই পটাশ সার তোমরা যেমনটা বললাম প্রতি 15 দিনে একবার করে হাফ চামচ করে টবে দেবে। যদি তোমাদের টবের সাইজ 8 থেকে 10 ইঞ্চি হয়, তারও যদি ছোট সাইজের টব হয় আর একটু কম করে দেবে। একটা জিনিস মাথায় রাখবে, এই রকম কেমিক্যাল খাবার কম দাও কোনো ক্ষতি নেই, কিন্তু বেশি দিলেই সমস্যা। এবার অনেকে বলতে পারো যে অনির্বাণ আমি ডাইরেক্ট মাটিতে পটাশ দিয়ে চাই না, তাহলে তোমাদের উপায় আছে। দেখো এখানে আমি 0050 গুলে রেখেছি। 0050 তোমরা এরকমভাবে পাতায় স্প্রে করতে পারো, 0050 এরকমভাবে পাতায় স্প্রে করতে পারো। অবশ্যই দিনের বেলা যখন এখন রোদ উঠে আছে সেই সময় কিন্তু তোমাদের স্প্রে করতে হবে। 1 গ্রাম 1 লিটার জলে নিয়ে তোমরা যদি 0050 এরকম গাছে স্প্রে করো, তাহলে কিন্তু তোমাদের সপ্তাহে 1 দিন করে স্প্রে করতে হবে। ঠিক আছে, তাহলে তোমাদের আর ডাইরেক্ট মাটিতে দিতে হবে না, এইভাবে তোমরা দিতে পারো। ঠিক আছে, দেখো 0050 এখন সব জায়গায় পাওয়া যায়, তোমরা চাইলে অনলাইনেও কিনতে পারো। আমি নিজেই অনলাইনে কিনি, কারণ আমার যে লোকাল, আমি ব্যারাকপুরে কিছুই পাওয়া যায় না, তো আমি অনলাইনেই কিনি। এর পরের প্রশ্ন আসছে, সেটা হচ্ছে কেউ ধরো মানে কিছুই দেবে না, মানে তোমার কোনো রকমের কেমিক্যাল সার তুমি দিতে চাও না, তখন কি করবে? তার উপায় আমি তোমাদের কিছুদিন আগে দেখিয়েছি, সেটা হচ্ছে পেঁয়াজের খোসার জল। হ্যাঁ, পেঁয়াজের খোসা, কলার খোসা ভালো করে জলে পচিয়ে সেইটা যদি তোমরা মানে গাছের গোড়ায় দাও, লাভ পাবে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, পেঁয়াজের খোসার জল দিলেই একদম রাতারাতি তোমাদের ফুল কিন্তু আসবে না, এটা কিন্তু টাইম লাগবে। যেটা কিন্তু তোমাদের যেই রাসায়নিক খাবার দেখালাম সেইটা দিলে যতটা না ইজিলি তোমাদের গাছে কলি আসবে, পেঁয়াজের খোসা আর কলার খোসা দিলে কিন্তু অত তাড়াতাড়ি আসবে না। কিন্তু তাই বলে কি একদমই আসবে না? আসবে। অন্তত মাসখানেক তোমাদের গাছকে ওই খাবারটা খাওয়াতে হবে, তারপর গাছে ডেফিনেটলি পরিবর্তন তোমরা দেখতে পাবে। আরেকটা কারণ যেটার জন্য তোমাদের গাছে কুড়ি আসে না, সেটা হচ্ছে গাছে মিলিবাগ। দেখতেই পাচ্ছ আমার গাছে মিলিবাগ আছে। ঠিক আছে, গাছে যদি এরকম মিলিবাগ থাকে তোমাদের কিন্তু গাছে কুড়ি আসার সম্ভাবনা অনেক কমে যাবে। সর্বপ্রথম তোমাদের গাছ থেকে এই মিলিবাগগুলোকে হাঁটাতে হবে। মিলিবাগ কীভাবে তাড়ায় তার ওপর তো ভিডিও আমার আছে। যদি একটা পেস্টিসাইডের কথা বলি, সেটা হচ্ছে একতারা 1 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে তার সাথে অবশ্যই একটু শ্যাম্পু মিশিয়ে দেবে, মিশিয়ে ভালো করে মিক্স করে গাছে স্প্রে করো সন্ধেবেলার দিকে। ঠিক আছে, আর জলটা যদি ফ্রিজে ঠান্ডা জল হয় তাহলে তো আরও ভালো। ঠিক আছে, ডেফিনেটলি তোমাদের কিন্তু মিলিবাগের সমস্যা দূর হবে। গাছে আগে দেখে নাও যে গাছে রোগ পোকা আছে নাকি, রোগ পোকাগুলো কিন্তু আগে তাড়াতে হবে। তার রোগ পোকা আছে কিন্তু তাও তুমি খাবার দিয়ে যাচ্ছ, কোনো লাভ হবে না। রোগ পোকা দূর করতে হবে, তারপর তোমাদের দিতে হবে খাবার। ডেফিনেটলি তোমাদের গাছে কিন্তু ফুল আসবে। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে আমার গাছ কত সবুজ আছে, চকচক করছে। ঠিক আছে, অনেকের কিন্তু এটা নেই। অনেকের গাছে কি হচ্ছে না, পাতা হলুদ হয়ে যাচ্ছে, ফ্যাকাশে হচ্ছে। কেন? কারণ আমি গাছকে কি খাওয়াচ্ছি না, খাওয়াচ্ছি লিকুইড খাবার। যেই খাবারটা কিন্তু কিছুদিন আগেই তোমাদের আমি দেখেছি, সেটা নিশ্চয়ই তোমরা চেক আউট করো। আর অবশ্যই বাড়িতে কিচেন ওয়েস্ট কম্পোস্টের যে জল, সেই জলটা যদি তুমি গাছকে অন্তত মাসে একবার খাওয়াতে পারো, তোমাদের গাছ কিন্তু এরকম সুন্দর থাকবে, চকচকে থাকবে, পাতা এরকম সবুজ থাকবে, সতেজ থাকবে। পাতা যত সুন্দর চকচকে হবে জানবে তোমার গাছ ভালো থাকবে, গাছে ফুল আসবে। আর পাতা যদি রুগ্ন হয় তোমাদের কিন্তু সেটা হবে না। বোঝা গেছে? তো
এই যেই কথাগুলো আমি বললাম, এই কথাগুলো মাথায় রাখো। যদি তোমাদের মানে জবা গাছে ফুল না আসে, ডেফিনেটলি তোমাদের জবা গাছে ফুল আনতে কিন্তু অনেক অনেক সাহায্য করবে, এইটুকু তোমাদের বলতে পারি। আমার কথাগুলো মন দিয়ে নিশ্চয়ই শুনেছো। এরপরও যদি তোমাদের কোনো রকমের সমস্যা হয়, ডেফিনেটলি আমার সাথে যোগাযোগ করো। আমাকে সাথে যোগাযোগ করার ফোন নাম্বার তোমার কাছে আছে। আর অবশ্যই কমেন্ট করো। অনেকে দেখছি কমেন্ট করছো না, কমেন্ট ডেফিনেটলি করো। কমেন্ট না করলে কিন্তু একদমই ভালো লাগে না। তো তোমাদের কমেন্টের আশায় থাকলাম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।